আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ জাহিদ হাসান, নেফ্রোলজি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটাল। আমি এখানে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেবা দিয়ে আসছি। তো আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, কিডনি সম্পর্কে কিছু প্রচলিত ভুল ধারণা আছে। যেমন অনেকে মনে করেন যে আমি যেহেতু কিডনি রোগে আক্রান্ত, আমি কি খাবার খেলে কিডনিটা ভালো হয়ে যাবে। আমি দেখছি অনেকে চালতা, তারপরে জামের বিচি এই ধরনের খাবারগুলা বেশি পরিমাণে খাচ্ছেন। অনেকে দেখা যায় যে মেথির পানি এই জিনিসগুলা খাচ্ছে। আবার কিছু গাছের বাকল, কিছু কবিরাজি ওষুধ আছে যেগুলা খেয়ে তারা মনে করেন যে তার কিডনিটা ভালো হয়ে যাবে। দেখুন, কিডনি রোগটা যখন ধরা পড়ে আপনার ক্রিয়েটিনিন যদি বেশি 1.4 এর উপরে, তার মানেই আপনার কিডনি অলমোস্ট 70% কাজ করতেছে না। তো যখন কিডনির 70% অলমোস্ট কাজ করতেছে না, এরপরে ক্রিয়েটিনিনটা বাড়ে, সেখানে আপনি এই ধরনের বিজ্ঞানসম্মত জিনিস না, যেগুলা এই হার্বাল জিনিস বা গাছন্ত খেয়ে যদি ধারণা করেন কিডনিটা ভালো হয়ে যাবে, এটা একটা বোকার স্বর্গে বাস করা। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি কখনো কিডনির পয়েন্টটা বেশি থাকে, এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুসারে আধুনিক যুগের যে চিকিৎসাগুলো অ্যাভেলেবেল আছে এগুলো যদি আপনারা প্রথম থেকে নিতে শুরু করেন, তখন সেক্ষেত্রে কিডনিটা হয়তো বাঁচানো যাবে। আর এই ভুল ট্রিটমেন্টগুলোর মধ্যে যদি থাকেন, তাহলে কিডনিটা বাঁচানো অসম্ভব হয়ে পড়বে এবং তখন আপনাদের ডায়ালাইসিস অথবা ট্রান্সপ্লান্ট প্রয়োজন হবে। আর আরেকটা যেটা ধারণা যে কি খাবার খেলে কিডনিটা খারাপ হবে, এটা আমরা অনেক ধরনের খাবারের কথা বলি। যেমন প্রোটিন বেশি আছে খাবার, যেমন গরুর মাংস বা চার পায়া জন্তুর মাংস, যেমন মহিষ, খাসি, রেড মিট বলি আমরা। এই মাংসগুলো খেলে কিডনির পয়েন্টটা একটু বাড়ে, প্লাস প্রেশারটাও দেখা যায় যে বেড়ে যাচ্ছে। এবং অতিরিক্ত সিড থাকে যে সবজিগুলোতে, যেমন ধরেন শিম, বরবটি, ভেন্ডি, এই সমস্ত সবজিগুলো যেগুলোতে বিচি বেশি থাকে, বিটরুট, এই খাবারগুলো আমরা এড়িয়ে চলতে বলি। তাতে ইউরিক অ্যাসিডটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং পটাশিয়াম জাতীয় যে খাবারগুলো, যেমন ধরেন কমলা, মালটা, আম, যে খাবারে পটাশিয়াম আরও বেশি, ডাব, এই ফলগুলা নিষেধ করি। তো এই খাবারের নিয়মগুলো মানলে আপনার কিডনিটা ভালো থাকবে, কিন্তু তার মানে এই না যে কিডনি ভালো হয়ে যাবে। কিডনি ভালো হয়ে যাওয়ার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ লাগবে। কিডনির সমস্যা যে ধরনের, আপনার যে কারণে কিডনিটা আক্রান্ত হয়েছে, সেই কারণটার চিকিৎসা করলেই কিডনি ভালো হওয়ার সম্ভাবনা থাকে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যথাসময়ে সঠিক নিয়মে ট্রিটমেন্ট নিন। এই ট্রান্সপ্লান্ট এবং ডায়ালাইসিসের কষ্টটা থেকে যদি আপনাকে সেভ করা যায়, সেটাই আমাদের সার্থকতা। আসসালামু আলাইকুম।